লেখিকা মহুয়া রায়ের কেউ কারো মন বোঝে না। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল মিতুলি। কৌশিক সে বন্ধুত্বের আহ্বানে সাড়া দিয়েছিল। হ্যাঁ, অবশ্যই ফেসবুক বন্ধুত্ব। আসলে কৌশিক হচ্ছে মিতুলের কলেজের জীবনের বন্ধু, দেবদীপের এক ঘনিষ্ঠ বন্ধু। যাই হোক, সেদিন মিতুলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর মিতুলি মেসেজ করেছিল কৌশিককে, আমার বন্ধুত্বকে আহ্বানে সাড়া দিলেন বলে খুব খুশি, ধন্যবাদ আপনাকে। কৌশিক সেই মেসেজের উত্তরে লিখেছিল, ফেসবুকে আপনার দু একটি পোস্ট পড়লাম, বেশ লেখেন আপনি। মিতুলের বড্ড ভালো লেগেছিল এই বার্তাটুকু। মনে হয়েছিল উনি বলছেন কত বড় মাপের মানুষ, কত বড় চাকরি করেন, কত পড়াশোনা জানা। উনি এমন সহজ সুরে বললেন আমার পোস্ট ভালো লেগেছে, অথচ কি সাধারণ লেখা সেসব। নিজে লিখে নিজেরই পড়তে হাসি পায়। মিতুলের মনে পুলক। ভদ্রলোকের প্রোফাইলে ওর শিক্ষাগত যোগ্যতা, ওর কর্মক্ষেত্র ইত্যাদি সম্বন্ধে পড়েছে মিতুল, আর তাই জন্য এতটা পুলকিত প্রশংসাটুকু পেয়ে। কৌশিক ব্যস্ত মানুষ, ফেসবুক দেখে অনিয়মিত, মেসেঞ্জারও তাই। তবু মিতুলকে বন্ধু হিসাবে গ্রহণ করার পর প্রতিদিনই একবার করে মেসেঞ্জার অন করতে বাধ্য হয়ও। অতি ভদ্র মানুষটি মিতুলের গুড মর্নিং উইশের উত্তর দিতে ভোলে না। বড্ড ভালো লাগে মিতুলের। এই প্রাপ্তিটুকু ওর যেন সারা দিনের মধ্যে শ্রেষ্ঠ উপহার মনে হয়। কেন মনে হয় তাও নিজেও জানে না। দেখতে দেখতে দিন চলে যায়। কৌশিক মিতুলের ফেসবুক বন্ধুত্বের 2 মাস বয়স হয়েছে কবে কখন খেয়ালও নেই কৌশিকের। মিতুলের খুব ইচ্ছা করে কৌশিকের সাথে গল্প করতে, মানুষটাকে জানতে বুঝতে, সে কি ভালোবাসে কি ভালোবাসে না, তার ছোটবেলা, তার কৈশোর, তার যৌবন, বড় হতে হতে তার অনেক বড় হয়ে যাওয়া বর্তমান জীবনটা, সব সব সম্বন্ধে জানতে ভারী আগ্রহ জাগে মিতুলের মনে। হতেই পারে, একজন মানুষকে অপর একজনের জানবার আগ্রহ, চিনবার আগ্রহ তো দোষণীয় কিছু নয়। তবুও কে জানে কেন যা জানতে চায় তা জানার জন্য সহজ প্রশ্ন সহজ করে করা হয় না মিতুলের, বরং যখন তখন কতগুলো বোকা বোকা প্রশ্ন করে বসেও কৌশিককে। হয়তো কৌশিক তখন মিটিংয়ে ব্যস্ত, ঠিক সে সময় মিতুল মেসেজ করলো, কি করছেন? কোনোদিন অভ্যেসবশত মনে থাকে না কৌশিকের ফেসবুক, মেসেঞ্জার ইত্যাদির কথা। সাধারণত সারা দিনের ব্যস্ততার পর ঘরে ফিরে পরিবার পরিজনদের সাথে সময় কাটানোর অবকাশে মোবাইল ফোনটা হাতের কাছ থেকে দূরে সরিয়ে রাখে কৌশিক। নেহাত প্রয়োজনীয় ফোন আসলে তখন ধরে। এ তো কৌশিকের অভ্যেসই। তবে এমন অভ্যেস সত্ত্বেও খেয়াল থাকলে কিংবা সময় পেলে 2-1 কথায় মিতুলের মেসেজের উত্তর দেয়। মিতুল নিজেও জানে না ও কেন কৌশিককে লেখে, আপনাকে আমার খুব আপনজন মনে হয়। কথাটা যে বানানো নয় তা মিতুল জানে। সত্যি ও উপলব্ধি করে কৌশিক নামের মধ্যবয়সী পুরুষটি যেন তার খুব আপনারজন, অথচ এমনটা মনে করার মতো তো কোনো কারণ ঘটেনি। কৌশিক যে খুব ভদ্র তা বোঝাই যায়। মিতুলের সকালের শুভেচ্ছার উত্তরে শুভেচ্ছা জানাতে চেষ্টা করে। তা বাদে মিতুল যে যখন তখন কত রকম কথা লেখে ওকে, সেসবের বেশিরভাগের উত্তর কৌশিকের দেওয়া হয় না। কি উত্তর দেবেও মিতুলের প্রশংসার? বড্ড অস্বস্তি হয় ওর। মিতুলের কি অস্বস্তি হয় না? হয়তো। কৌশিককে মেসেজ করে ওর কেমন লজ্জা লাগে। ও ভাবে, এই যে মানুষটা সম্বন্ধে আমি কি ভাবি, ওকে চিনি না, দেখি না, তা সত্ত্বেও আমার মনে ওর সম্বন্ধে যে উপলব্ধি ধরা দিয়েছে সে কথা ওকে অকপটে লিখি। সেসব পড়ে কি ভাবেন উনি আমাকে? নিশ্চিত আমার কোনো অসৎ উদ্দেশ্য আছে ভাবেন। মিতুল না হয় গৃহবধূ, ওর সংসার সামলে হাতে অনেক সময়, কিন্তু কৌশিকের এত সময় কই? বিশেষ করে এ ধরনের অপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ে ভাবার মতো সময় ওর নেই। তবুও মাঝে মাঝে কি আর মনে হয় না? হ্যাঁ, মনে হয়। মনে হয় এ কি বিড়ম্বনায় পড়লাম। তবে না, ওইসব ব্লক করা, আনফ্রেন্ড করা, এসব করা হয় না কৌশিকের। বরং কৌশিক ভাবে যাকে বন্ধু বলে অ্যাকসেপ্ট করেছি তাকে আবার ব্লক বা আনফ্রেন্ড করি কি করে? আর তাছাড়া মহিলা দেবদীপের চেনাশোনা বলছিলেন, ওরা নাকি কলেজ জীবন থেকে পরস্পরের বন্ধু। এখন ওদের যোগাযোগ আগের মতোই। ইস না না, দেবদীপের বন্ধুকে ব্লক বা আনফ্রেন্ড করি কি করে? দেবদীপ যে আমারও খুব বন্ধু।
দেখতে দেখতে আরো মাস দুয়েক বাড়ে ওদের মতো দুই অচেনা অদেখা মানুষের বন্ধুত্বের বয়স। মিতুলের মনে এক এক সময় অভিমান জমে। ও ভাবে, এই যে আমি কৌশিককে এতখানি কাছের লোক ভাবি, আর তা অকপটে ওর কাছে স্বীকারও করি, কিন্তু কই, উনি তো তার পরিবর্তে আমার সম্বন্ধে কিচ্ছুটি জানতে চায় না। উনি বন্ধু হলেন আমার, অথচ আমি মানুষটা কেমন, আমার ভালো লাগা মন্দ লাগা এসব নিয়ে ওনার কোনো কৌতূহল নেই। কেন উনি এরকম? ও, বুঝেছি, আসলে উনি আমাকে বন্ধুই ভাবেন না, বরং অকপটে আমি লিখি তো ওর সম্বন্ধে আমার মনোভাব কেমন। লিখি, আপনি আমার অজানা অচেনা হলেও কি জানি কেন আমার মনে হয় আপনি আমার অত্যন্ত আপনজন। এসব কথাগুলো পড়ে উনি নিশ্চিত আমাকে মন্দ মহিলা বলে সন্দেহ করছেন। না, আমাকে জানতেই হবে উনি আমাকে কি ভাবেন। মিতুল চটপট টাইপ করে ফেলে, আপনি অনেক বড় মাপের মানুষ, আমি আপনার তুল্যই নই, তবু আমাকে আপনার বন্ধু বলে স্বীকার করেছেন, তাতেই আমি ধন্য। হতে পারে সে বন্ধুত্বের বাস্তব কোনো ভিত্তি নেই, তবুও জানতে ইচ্ছা করে আমি মানুষটা সম্বন্ধে আপনার ধারণাটা কি। মেসেজটা পেয়ে কৌশিকের ভ্রু কুঁচকে গেল। অন্যদিন হলে হয়তো মেসেজ আসার সঙ্গে সঙ্গে দেখা হতো না, তবে সেদিন কৌশিক বাড়িতেই ছিল আর মোবাইল ফোনটা হাতেই ছিল, তাই। কিন্তু এ কি লিখেছেন মিতুল? আমি তো কখনো নিজেকে জাহির করিনি ওনার কাছে। আরও লিখেছেন, এ বন্ধুত্বের বাস্তব কোনো ভিত্তি নেই। আশ্চর্য, বাস্তব ভিত্তি নেই মানে আবার কি? এই যে এতগুলো দিন উনি যখন ইচ্ছা আমাকে মেসেজ করলেন, তার জন্য আমি বিরক্ত হলাম কি হলাম না ভাবলেন না পর্যন্ত? কই, আমি তো সেজন্য ওনাকে একটি কটু বাক্যও লিখিনি। আমার বিরক্তি লাগলেও আমি কিছু বলিনি, কারণ মিতুলকে আমি বন্ধুই বিবেচনা করেছি, শত্রু তো ভাবিনি। আবার লিখেছেন ওনার সম্বন্ধে আমি কি ভাবি। কি আশ্চর্য, ওনার সম্বন্ধে আলাদা করে কেন কিছু ভাববো? বন্ধু মানে বন্ধু, ব্যাস এইটুকুই। বন্ধুরা ফেসবুকে পোস্ট করলে তার যদি চোখে পড়লো তো পড়লাম, ভালো লাগলে লাগলো, মন্দ লাগলে লাগলো, মজা লাগলে লাগলো, ব্যাস। মনে রাখার মতো কোনো পোস্ট হলে মনে থাকলো, এই তো ব্যাপার। এর বাইরে এত ভাবার কি থাকতে পারে? বেশ, উনি পরিষ্কার করে জানতে চেয়েছেন তো, এ কথাগুলোই গুছিয়ে লিখে দিয়ে এখানে আজ এই বন্ধুত্বের রীতি ঘটাবে। ওদিকে মিতুল মেসেজ পাঠিয়ে ভাবেনি এত তাড়াতাড়ি উত্তর পাবে। আর কৌশিকের উত্তর পড়ে মিতুলের ষষ্ঠ চেতনা বলে উঠল, কৌশিক তোকে আনফ্রেন্ড করলেন রে মিতুল। হ্যাঁ, সত্যি আনফ্রেন্ড করেছে কৌশিক মিতুলকে। এত জটিল মনের মানুষদের ভালো লাগে না কৌশিকের। রাগ নাকি অপমান বোধ নাকি অভিমান কি হলো মিতুলের নিজেই জানে না। দিশাহারা মিতুল সঙ্গে সঙ্গে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো কৌশিককে। ওর ভাবখানা এমন, সামনে পেলে কৌশিককে কাঁধ দুটো ধরে ঝাঁকানি দিয়ে প্রশ্ন করত, কেন কেন কেন, কি করেছি আমি? কেন আমাকে আপনি আনফ্রেন্ড করবেন, কেন? প্রাপ্তবয়স্কা মিতুলের মনের মধ্যে তখন একটা অবুঝ মিতুল পা ছড়িয়ে বসে হাপুস নয়নে কাঁদছে। নাকি শুরু থেকেই মিতুল কৌশিককে পরিণত মনস্কের মতো মেসেজ করেনি? না, এত চুলচেরা বিচার করার ক্ষমতা তখন মিতুলের নেই। মনে তখন তার দংশনের জ্বালা। কৌশিক ততক্ষণে যে মিতুলকে ব্লক করে দিয়েছে। হ্যাঁ, খারাপ লেগেছে কৌশিকের, খারাপ লাগছেও, কিন্তু কিছু করার নেই তার। অযথা এ ধরনের জটিলতাকে আমন্ত্রণ করার কোনো মানে হয় না। তারপর কেটে গেল ঘড়ির সেকেন্ড, মিনিট, ঘন্টার কাঁটা ঘুরে ঘুরে কতগুলো দিন। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস, মাস গড়িয়ে একটা বছর। প্রাথমিক অপমান বোধটা স্থিমিত হতেই মিতুল অনুধাবন করলো সে বড় বেশি অকপট হয়েছিল। কৌশিকের ওপর তার রাগ কিংবা অভিমান যাই হয়ে থাকুক, তা কবে কখন যেন উবে গেছে মন থেকে। মিতুল বুঝলো এই একটা বছর অনেক অনেকবার ও ভেবে দেখেছে বিষয়টা, আর প্রতিবার মনে হয়েছে কৌশিক ঠিক করেছেন। মিতুল বারবার আক্ষেপ করেছে, আমি কেন অবান্তর প্রশ্নগুলো করেছিলাম। আমার উল্টো দিকে থাকা মানুষটি সম্বন্ধে আমার যে অনুভব, সে তো আমার নিজস্ব। ঠিক সেই একই অনুভূতি তার আমার সম্বন্ধে হতেই হবে এমন তো কোনো কারণ নেই, আর হবেই বা কেন? তবে আমি কি তখন চাইছিলাম এমনটা হোক? আমি যে গভীরতা নিয়ে ওনার কথা ভাবি, উনিও সেভাবেই আমার কথা ভাবেন। এই কথাটি উনি আমাকে বলুন,
ছি ছি ছি, এ কি মূর্খতা ছিল আমার। আচ্ছা, আমার কেন আজও মনে হয় কৌশিক আমার খুব নিকটজন? কেন মনে হয় যাকে চিনি না তাকে এমন আপনজন ভাবি কেন? এ কি প্রেম? তা তো নয়, এ এক অন্য রকম ভালো লাগা বোধ। কেন কৌশিকের ওপর কোনো রাগ অভিমান নেই আমার? কেন? মন তোলপাড় করে খুঁজে চলে মিতুল। কৌশিককে ঘিরে ওর অনুভূতির কোনো কুল কিনারা খুঁজে পায় না মিতুল। মানুষটাকে ভোলা হয় না ওর। ওদিকে কৌশিকেরও কখনো কখনো ফেসবুক খুললে মিতুলের কথা মনে পড়ে। আসলে খারাপ লাগে ওর। বড্ড ভালো মানুষও, পরিশীলিত মনের। আনফ্রেন্ড আর ব্লক করার ঘটনাটা মনে এলো। বিশেষ করে কোনো মহিলাকে কৌশিককে যথেষ্ট অস্বস্তিতে ফেলে। ও কাউকে মনে কষ্ট দিতে অভ্যস্ত নয়। ইতস্তত করতে করতে একদিন কৌশিক মিতুলের অ্যাকাউন্টটা আনব্লক করে দিল। ও অবশ্য ভাবেও নি মিতুল ওকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। কিন্তু সত্যি মিতুল একদিন আবার কৌশিককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। খুব অবাক হয়েছিল কৌশিক সেদিন, তবে আবার অ্যাকসেপ্টও করলো। তবে মিতুলকে আর মেসেজ করার সুযোগটি সে দিল না। সে না দিক, বরং মিতুলের মনে হলো সে যেটুকু পেলাম তাতেই আমি খুশি। কারণ কৌশিককে মিতুল চিনুক বা না চিনুক, জানুক বা না জানুক, কিছু যায় আসে না তাতে ওর আর। মিতুল শুধু এটুকুই জানে ও আর কৌশিককে হারাতে চায় না। আর কেন যে তা চায় না, তাও এখন খুব স্পষ্ট মিতুলের কাছে। আসলে এই একটি বছরে নিজের বোকামির জন্য মনে মনে কৌশিকের কাছে 1000 বার ক্ষমা চাইতে চাইতে ও যে কেবল অনুসন্ধান করে ফিরেছে। হ্যাঁ, কৌশিককে এত কাছের জন মনে হয় কেন, তার কারণ অনুসন্ধান করে ফিরেছে যে মিতুল। আর অবশেষে হঠাৎ একদিন পুরনো অ্যালবাম ঘাঁটতে ঘাঁটতে আবিষ্কার করেছে সে কারণটি। মিতুলের বাবার মধ্য বয়সের ছবির সাথে কৌশিকের প্রোফাইলের ছবিটির আশ্চর্য সাদৃশ্য। বাবা তো সেই কবেই মারা গেছেন মিতুলের। ওর স্নেহের আশ্রয়, ওর সব আনন্দের উৎস যে মানুষটি, তারই সাথে এতটা সাদৃশ্য যে মানুষটির চেহারার, তাকে যে আপনজন ভাবতে বড্ড ভালো লাগে মিতুলের। নাইবার কোনোদিন কথা হলো মিতুলের সাথে কৌশিকের। মিতুল তার জন্য কিচ্ছুটি মনে করবে না। আজকাল বরং ও ঈশ্বরের কাছে প্রার্থনা করে, কৌশিক বাবুকে ভালো রেখো ঠাকুর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।